হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হচ্ছে সোমবারের এখন বাজে 8:30। তো আমি আর আলমাজ দুইজনই কিন্তু রেডি হয়ে গিয়েছি অফিসের জন্য। আমরা দুইজন নর্মালি একই সাথেই বের হই। কিছুটা দূর হেঁটে গিয়ে তারপরে দুইজনের পথ দুই দিকে। 15 মিনিট গল্প করতে করতে আমরা লাস্ট পর্যন্ত চলে যাই অটোর কাছে। আমি আলমাজকে বাই দিয়ে অটোতে উঠে যাই। বাসা থেকে অফিসে আসতে আমার 1 ঘন্টা 15 কি 20 মিনিটের মতো লাগে। তো এই তো আমি চলে আসছি অফিসে, যদিও আমি সবার প্রথমে আসছি আজকে। অফিসে এসে আমার প্রথম কাজই হচ্ছে পড়ালেখা করা, মানে যেদিন যে ক্লাস নিব এজন্য আগে থেকে লেকচারটা প্রিপেয়ার করে নিই। একটা সাবজেক্টের পড়া শেষ করে আরেকটা সাবজেক্টের পড়াশোনা ছিল আমার পিসিতে, তো সেটাই করছিলাম। আর ওইদিকে নুসাইবা আপু আর অনন্যা, ওরা দুজন আজকে শাড়ি পরেছে। তো ওরা বলতেছিল সবাইকে, মানে সব মেয়েদেরকে, যে আমরা একটু, আমাদের একটা টেরেস আছে, ওখানে গিয়ে ছবি তুলবো। তো পরে আমি পড়াশোনা শেষ করে ওদের সাথে ওখানে চলে যাই। আমার অফিস কলিগদের মধ্যে মেয়েদের সম্পর্ক খুবই ভালো, আমরা অনেকটাই ফ্রেন্ডের মতো। ব্যাচমেট হোক, সিনিয়র হোক আর জুনিয়র হোক। এখানে অনন্যা কিন্তু হাই দিচ্ছিল, আর দেখো ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এইটা হচ্ছে আমাদের ওপেন প্লেস। আমরা লাকি, কারণ টোটাল 6 তলা আমাদের বিল্ডিংটা, কিন্তু আমরা যেই ফ্লোরে থাকি, মানে 3rd ফ্লোরে, সেখানে এরকম বিশাল একটা খোলা জায়গা আমরা পেয়ে গেছি। আমরা প্রায়ই এসে এখানে আড্ডা দিই, কি সুন্দর দেখা যায়। আর ওইটা কিন্তু তুরাগ নদী। তো এরপর আমি চলে আসি কোয়েশ্চেন বানাতে। কোয়েশ্চেন বানানোর পর আসলে প্রিন্ট করতে হবে, আর এটাই হচ্ছে আমাদের প্রিন্টার, যেখান থেকে সব ফ্যাকাল্টিরাই প্রিন্ট করে। কমান্ড দিতে হয় অন্য জায়গায়, অন্য আরেকটা কম্পিউটারে, আর কমান্ড দিয়ে এরপরে প্রিন্টারের সামনে এসে থাকতে হয়। বাসায় আসতে আসতে আমার প্রায় 5:30 বেজে যায়। নর্মালি আলমাসের চেয়ে আমার অফিসটা আগে শেষ হয়, যার কারণে আমি প্রতিদিনই ওর আগেই চলে আসি বাসায়। আজকে আমার কোনো অনলাইন ক্লাস নেই, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে তারপরে আসরের নামাজটা পড়ে নেই। আসরের নামাজ পড়তে পড়তে দেখি বাইরে কেমন মেঘলা মেঘলা এবং অন্ধকার হয়ে আসছে। তো এরপর রুমের এই লাইটটা জ্বালাই। এই লাইটটা আমার খুবই পছন্দ। এটা হচ্ছে আমি আমার বিয়েতে আমার ফ্রেন্ড কাশফিয়া ও গিফট করেছিল। এই লাইটটাই নর্মালি আমি জ্বালাই আমাদের রুমে। তো আমি হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো তারপর 6:30টার দিকে, মানে আমার 1 ঘন্টা পরে আলমাসও চলে আসে বাসায়। আজকে আবার আমি বাসায় আসার সময় পেয়ারা খেতে ইচ্ছা করছিল, তো পরে পেয়ারা নিয়ে আসছিলাম। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে আমি একটু পেয়ারা কাটলাম, আর নাজলি আপু একটু মরিচ এবং লবণ আর সরিষার তেল মিক্স করলো। তো তারপরে আমরা সবাই আড্ডা দিতে দিতে পেয়ারা এনজয় করছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কি কেউ আমড়ার টক খেয়েছো? এটা কিন্তু আমড়ার ডাল না, আমড়ার টক। আজকে রাতে ডিনারে মেনু হিসেবে আমড়ার টক করা হবে। তো সেটার রেসিপিটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। শুরুতেই আমড়াগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে। যেভাবে আমড়া মাখানো হয় ওভাবে করে ওই সাইজেই কাটতে হবে। তারপরে খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিতে হবে লবণ। এরপর দিয়ে নিতে হবে হলুদ, তারপরে কাঁচামরিচ, এছাড়াও মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা, রসুন।
এবার সব কিছু একসাথে মিক্স করে জাস্ট বসিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এটার রেসিপিটা কিন্তু খুবই সিম্পল। এতে এখানে হচ্ছে আদা রসুন বাটা সব দিয়ে দেওয়া হয়েছে, সাথে জিরাও ছিল। টকটা যখন কিছুটা এরকম হয়ে আসবে, মানে ঘন হয়ে আসবে এবং ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে টেস্ট আরও বাড়ানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে নিতে হবে। বাস হয়ে গেল। আজকে রাতের খাবারের মেনুতে কিন্তু পটলের ভর্তাও ছিল, তো এটাও পাশে প্রথমে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছিল, আর ওই পাশে আমরা টক প্রায় হয়েই গিয়েছে। এরপর আমি রুমে চলে আসি। রুমে আমাকে আর আলমাসকে আম্মু দুধ দিয়েছিল, তো আমরা সেটা খাচ্ছিলাম। ওইদিকে আলমাস আবার গেমস খেলতেছিল। আমি বলছিলাম যে আমার সাথে একটু গল্প করো, কিন্তু না, সে সারাদিনই গেমস খেলে। যদিও ডিনারের পরেই আমরা দুধ খাই, বাট আজকে আগেই খেলাম, কারণ ডিনারের পর অনেক সময় আর ইচ্ছা করে না। তো যাই হোক, তারপর কিচেনে চলে আসি এবং এসে দেখি যে আম্মু সেই পটলের ছিলকা, এটার সাথে দেওয়া কিছু পরিমাণে কাঁঠালের বিচি এবং কাঁচামরিচ সবগুলোকে একসাথে পাটায় নিয়ে ভর্তাটা বানানো হবে মেইনলি। আসলে ভর্তা খেতে যতটা না মজা, তার থেকে বানানো কিন্তু খুবই কষ্টকর, দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা ডিনার টেবিলে চলে যাই। সব কিছুই গোছানো হয়ে গিয়েছে এবং আমাদের সাথে আছে আমরা টক এবং ভর্তা, সেটা দিয়েই আজকে আমরা ডিনার করেছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা।